দেখো তোমাদের দাদা ভাই রান্না করবে, উচ্ছে ভাজা মাখাচ্ছে, আর এখানে হচ্ছে মাছ আছে। রিধির পক্স ঠিক হয়ে গিয়েছে, স্নান করানো হয়েছে, এখন আমার গায়ে উঠেছে আর কি, এই কারণে আমি রান্না করছি না। তো এই যে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল রান্না করবে, এই আর কি। আর এই যে কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছের পাতলা ঝোল হবে। ঠিক আছে, রান্না বান্না করুক। তো বন্ধুরা, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার শরীরটা খুবই খারাপ অবস্থা, কারণ এই যে তোমাদেরকে যখন দেখাচ্ছিলাম এটা ফার্স্ট দিন, একটা দুইটা করে আমার মুখে এরকম উঠছিল, মানে খুবই সামান্য আর কি, তখন অতটা ওঠেনি, কিন্তু দুইটা যে উঠেছে ওটা অনেক ব্যথা ছিল। তো যাই হোক, আমি গেস করেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল যে এটা পক্স। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই রান্না বান্না করছিল। আমার এতটা প্রথম দিন যখন উঠছিল তখন মনে হচ্ছিল মুখে গায়ে কয়েকটা উঠছে, তো অতটা তো কষ্ট না হওয়াটাই স্বাভাবিক, মাত্র উঠছে। মানে আমি ভেবেছিলাম যে কয়েকটা উঠবে, তারপরে হয়তো বা ঠিক হয়ে যাবে, যেহেতু আমার মেয়ের হয়েছিল এই কারণে। কিন্তু আমার অবস্থা আমার মেয়ের থেকে আরও বেশি খারাপ, কি বলবো। এদিন তোমাদের দাদাভাই রান্না করছিল, মাছ রান্না করছিল, বললামই তো, রান্না বান্না ওই দিন করছে তোমাদের দাদাভাই, সব করছে ওই দিন রাতে। খাওয়া দাওয়ার পরে আমি নাপা খেয়ে শুয়েছিলাম, আমি আলাদা শুয়েছিলাম, তোমাদের দাদাভাই বাবু উপরে ছিল আর আমি নিচে ছিলাম। তারপর থেকে আমার প্রচণ্ড জ্বর আসে রাতে, এবং রাতের ভিতরই না আমার গায়ে মানে মানে চিকেন পক্সগুলো ওঠা শুরু করে। এবং এটা পরের দিনের ভিডিও, দেখো পরের দিন পুরো আমি কাহিল হয়ে অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে, আমার জ্বালা যন্ত্রণা শরীরে। ক্যামেরায় ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যেগুলো হচ্ছে কিছু কিছু বড় বড় হয়েছে, আর এগুলো দেখো সবে মাত্র উঠছে। তো যাই হোক, মানে চোখ টোক ফুলে গিয়েছে, আর গায়ে শরীরে সব জায়গায় উঠছে। ওঠার পরে আমি এটা তো ওরকম মেডিসিন, মানে তখন আর ডাক্তার দেখাইনি, কারণ আমার জন্য আর কি দেখাবো, যেহেতু বাবুর দেখিয়েছিলাম, অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তো ভাবলাম যে দেখি কি হয়, আমার কতটা ওঠে। তো যাই হোক, আমি এভাবে নিচে শুয়ে বসে আছি এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে, যে যন্ত্রণা মানে রাতে একটুও ঘুমাতে পারি নাই দেখো। আর এটা হচ্ছে তৃতীয় দিন, মানে তারপরের দিন দেখো আমার অবস্থা, আমার এত পরিমাণ হয়েছে, জানি না বেঁচে থাকতে পারবো কিনা। বন্ধুরা, তোমরা সবাই আমার জন্য আশীর্বাদ করো, ভগবান যেন এই যন্ত্রণা সরিয়ে আমাকে সুস্থ করে দেয়। এটাই আর কি, সংসারটা আমি ছাড়া একদম অপূর্ণ।